কুমার লাবলু, দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি ওদিসি মাদারীপুর বা অন্য অন্য সংগঠনে। সে 90 দশকে আমরা মাদারীপুরে অনেক কিছু করেছি, অনেক নাটক, গান, কবিতা। তারপর এত বছর পর, দীর্ঘ বছর পর সেই সম্পর্কটা আমাদের রয়ে গেছে। মাদারীপুরের কোনো কবির লেখা যদি আবৃত্তি করেন, সেটা আমাদের জন্য আরো ভালো হবে। হ্যাঁ, আমি তাহলে ওখানে একটু শুরু করি। হ্যাঁ, সেটি হচ্ছে যে মাদারীপুরের এখানেই আমার বন্ধু সঞ্জিত দাস অপু এখানে উপস্থিত। আমি অনেক কবিতা অনেকবারই অনেক স্টেজে আমি পড়েছি, বহু স্টেজে। তো আজকে ওর উপস্থিতিতে আবার একটু এই ঘরোয়া আড্ডায় করছি। আমার ছোট্ট একটি ছড়া, একটু দুঃখ বোধের উপরে। বুকের ভেতরে গর্ত খুঁড়ে দুঃখ দিলেন কবর, কষ্টগুলো রাতে দুপুরে দিচ্ছিল সেই খবর। কি দিয়েছ, কি দিয়েছ, কলম শুকার কষ্ট, উপর করে ঠেলে দিলে হয় না তবু নষ্ট। ভালোবাসার বিষ দিয়েছ মাত্রা ভীষণ কম, খেয়ে আমি বসে আছি, আসছে কাজে জল। বাহ, পড়ে থাকি। হ্যাঁ হ্যাঁ। সঞ্জিত অপু, এই যে ছড়াটা যখন লিখছিলেন, কত সালে লিখছিলেন? এটা আসলে অনেক পুরনো লেখা, মানে সম্ভবত 80-র দশকের শেষ দিকে অথবা 90-এর প্রথম দিকে। বাহ, তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাহ, তখন এগুলো ঠিক মানে আমি ছড়াকার হব, আমি ছড়া লিখবো, এই ভেবে লেখা না। আমি যেহেতু পেইন্টার, তো অনুভূতি গুলো অনেক সময় হয় কি, যেমন ছবিতে যেভাবে প্রকাশ করি, অনেক সময় না ওগুলো লেখায়, কবিতায়, ছড়ায় চলে আসে। তো চলে আসে মানে এমনও হয় যে আমি ওটা লিখেছি, কিন্তু আমার আর মনে নেই যে আমি কবে লিখেছি। কিন্তু অনেক সময় হয়ে যায় যে হঠাৎ দুটো লাইন আসলো, আমি খাতার মধ্যে লিখে রাখি। আবার যদি কখনো ওই লাইন দুটোকে কন্টিনিউ করার মতো কিছু আসে, তখন হয়তো আমি যুক্ত করে দিচ্ছি। বাট খুব গভীর চিন্তা করে, খুব মানে প্রস্তুতি নিয়ে আমি লিখতে বসি, তেমন খুব একটা হয় না। ধন্যবাদ। তবেও আমার কাছে সমসাময়িক মনে হলো, এখনো জীবন্ত মনে হলো ছড়াটা। ভালো থাকবেন, চর্চা করে যাবেন, লেখা বন্ধ করবেন না, এই প্রত্যাশা রাখি।